আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। শুরু হতে যাচ্ছে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। আগামী 22 ও 23 মার্চ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি, ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 20 মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 21 মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা থেকে উত্তরবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাত হতে পারে, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি যে বৃষ্টিপাতে আগামী 3 দিনের যে পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিব। তো ভিডিওটি বেশি বড় করব না। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে আগামী 24 মার্চ পর্যন্ত পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটুয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, তারপর রয়েছে খড়গপুর, তারপর রয়েছে কলকাতা, কোলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 45 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি, সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর, এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর এদিকে খুলনা বিভাগের, তারপরে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, এই একই সঙ্গে রয়েছে মেহেরপুর, শাইলকোপা, চুয়াডাঙ্গা, নড়াইল, এই অঞ্চলগুলোতে 30 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ঢাকা, তারপর রয়েছে ফরিদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, তারপর গাজীপুর, কিশোরগঞ্জ, এই অঞ্চলে বেশ করে জেলাতে 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে আগামী 24 তারিখ পর্যন্ত রাজশাহী, সিংড়া, পাবনা, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, পিতনিকোলা, এই অঞ্চলগুলোতে প্রায় 25 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে দিনাজপুর, সৈয়দপুর, তারপর রয়েছে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর রয়েছে গাইবন্ধা, বিরামপুর, এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 45 থেকে 52 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর ময়মনসিংহ, তারপরে রয়েছে নেত্রকোনা, মাধান, তারপর সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি যে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর রয়েছে নোয়াখালী, ফেনী, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের একটি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো আমরা চলে আসলাম আজ 20 তারিখ। এখান থেকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। আর খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে আজ রাতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আমরা আগামীকাল ভোর 5টার দিকে চলে আসলাম, শুক্রবার ভোর 5টার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা, তারপর রয়েছে ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, জামশেদপুর, তারপর রয়েছে মেহেরপুর, শাইলকোপা, পাবনা, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 21 তারিখ বিকেলের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। তারপর আমরা বিকেলের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে বিকেল 5টার দিকে বা 6টার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি জামশেদপুর, তারপর হচ্ছে খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে, যেটা শুক্রবার রাতের দিকে এই ঝড় আক্রমণ হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তারপর 22 তারিখ যে কালবৈশাখী ঝড়টা আসতে চলেছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। 22 তারিখ শনিবার বিকেল 5টার দিকে ভারতের ধানবাদ এবং
এখানে রয়েছে বিহারের উপর একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে আক্রমণ হতে পারে বিকেল 5টা থেকে রাত 10টার মধ্যে। সেখানে সর্বোচ্চ গতি থাকতে পারে কালবৈশাখী ঝড়ের 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ, এবং সেই সাথে কোথাও কোথাও তীব্র বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো এরকম বৃষ্টিপাত আগামী 24 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 24 তারিখ বিকেল থেকে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে পারে। তারপর 25, 26, 27, 28 এবং একই সঙ্গে 29 মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। কোথাও তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকবে না, এবং বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে এবং আরব সাগরে স্বাভাবিক থাকতে পারে। তো এই ছিল খবর। তো এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।